দেখছেন শরীয়তপুর জেলার জাজিরা উপজেলাধীন পূর্ব নাউডুবা ইউনিয়নের মাঝিঘাট এলাকায় আব্দুল সাত্তার নগর হাটের পূর্ব পাশে নদী ভাঙন আজকে কিন্তু ভয়াবহ রূপ ধারণ করেছে পদ্মা নদী। দর্শক, খুবই ভয়াবহভাবে নদী ভাঙছে আজকে। আপনারা দেখছেন এই যে মানুষের ঘর বাড়ি কিন্তু নদীতে বিলীন হয়ে যাচ্ছে, খুবই ভয়াবহভাবে নদী ভাঙছে। দর্শক, আপনারা দেখছেন মানুষের ঘর বাড়ি আসবাবপত্র সবকিছু কিন্তু বিলীন হয়ে যাচ্ছে। যাদের শেষ সম্বলটুকু রয়েছে সেটুকুও কিন্তু আর এখন নেই। দর্শক, খুবই মর্মান্তিক দৃশ্য আপনারা দেখছেন, খুবই ভয়াবহ অবস্থায় নদী ভাঙছে। আমি এলাকার যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দয়া করে নদীর পাড়ে চলে আসুন এবং এই অসহায় মানুষের পাশে দাঁড়ান। দর্শক, আপনারা দেখছেন এখানে কিন্তু মানুষের ঘর বাড়ি ভাঙন নিয়ে ব্যস্ত হয়ে গেছে। খুবই ভয়াবহ পরিস্থিতিতে কিন্তু নদী ভেঙেছে আজকে প্রায় 100 মিটারের মতো জায়গা কিন্তু আজকে নদীতে ভেঙে গেছে। দর্শক, খুবই ভয়াবহ পরিস্থিতিতে নদী ভেঙেছে আজকে প্রায় 100-ও অধিক বাড়িঘর কিন্তু এই নদীতে তলিয়ে গেছে। তারা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের কিন্তু শেষ সম্বলটুকু রইল না। তারা এখন কোথায় গিয়ে উঠবে এরকম ভাবে তারা বলছে। কাকা দর্শক, এই যে দেখেন দর্শক, খুবই ভয়াবহ অবস্থায় কিন্তু নদী ভাঙছে। এই যে দেখেন নারকেল গাছটি কিন্তু ধসে যাচ্ছে, এভাবেই কিন্তু ভূমি ধসে যাচ্ছে। দর্শক, খুবই ভয়াবহ পরিস্থিতি। এই এলাকার মানুষ কিন্তু তাদের ঘর বাড়ি সবকিছু কিন্তু ভিটা বাড়ি হারিয়ে তারা কিন্তু এখন নিঃস্ব হয়ে গেল। তারা এখন কি করবে, তারা এখন কোথায় গিয়ে উঠবে সেই চিন্তা ভাবনায় তারা অনেকেই অজ্ঞান হয়ে গেছে। আমরা একটু আগে দেখলাম এক চাচা অজ্ঞান হয়ে গেছে, নিজের চোখে স্বচক্ষে তার ভিটা বাড়ি নিজের হাতে তিলে তিলে করা ঘর বাড়ি সেটি নদীতে ভেসে গেছে। এই জন্য কিন্তু তিনি অজ্ঞান হয়ে গিয়েছিল, প্রায় স্ট্রোক হওয়ার সম্ভাবনা ছিল তার। আমরা তাকে প্রাথমিকভাবে তাকে পানি খাইয়ে একটু সুস্থতা করার চেষ্টা করেছি। দর্শক, এই যে দেখেন নদী কিন্তু এভাবে ভেঙে যাচ্ছে। খুবই ভয়াবহ পরিস্থিতি, ভয়াবহ রূপ ধারণ করেছে পদ্মা নদী। এই যে দেখেন দর্শক, কিভাবে মানুষের ছোট ছোট ঘরবাড়ি ও বড় বড় ঘরবাড়ি ভেঙে যাচ্ছে। দর্শক, এই নদীতে ভেসে যাচ্ছে। দর্শক, এই যে দেখেন স্বচক্ষে নিজের চোখেই দেখেন। দর্শক, খুবই ভয়াবহ পরিস্থিতিতে কিন্তু নদী ভাঙছে। দর্শক, এই যে দেখেন এভাবেই কিন্তু নদীতে তলিয়ে যাচ্ছে মানুষের অসহায় গরিব দুঃখী মানুষের ঘরবাড়ি। তারা খুবই অসহায় অবস্থায় রয়েছে। দর্শক, এই যে দেখেন সবাই কিন্তু ঘর বাড়ি ভাঙার জন্য ব্যস্ততা রয়েছে, কিন্তু তারা কিন্তু কোনো কিছু রাখতে পারছে না। তাদের সব কিছু কিন্তু এই নদীতে ভেসে যাচ্ছে, ভূমি সহ কিন্তু ধসে যাচ্ছে নদীতে। তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে। দর্শক, এখানে একটি স্থায়ী বেড়িবাঁধ দরকার। এখানে হাজার হাজার জিও ব্যাগ ফেলা হয়েছিল, কিন্তু সেই জিও ব্যাগ ফেলে কিন্তু কোনো উপকার আসেনি। এখানে স্থায়ী বেড়িবাঁধ না হলে কিন্তু কোনো লাভ হবে না। স্থায়ী বেড়িবাঁধ না হলে কিন্তু এই ভাঙন ঠেকানো সম্ভব হবে না। দর্শক, আপনারা দেখছেন মাঝিরঘাট এলাকায় নদী ভাঙছে। মাঝিরঘাটের আব্দুল সাত্তার নগর হাটের পূর্ব পাশে কিন্তু নদী ভাঙছে। দর্শক, এই যে দেখেন আপনারা, আমি এলাকার যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দয়া করে এখানে এই অসহায় মানুষদের পাশে দাঁড়ান। আপনারা এই অসহায় মানুষের পাশে দাঁড়ালে তাদের অনেক উপকার হবে, আর যদি না আসেন তাহলে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে। দর্শক, আপনারা দেখেন এই যে কিভাবে মানুষের ঘর বাড়ি বিলীন হয়ে যাচ্ছে, এই নদীতে ধসে যাচ্ছে ভূমি সহ কিভাবে ধসে যাচ্ছে। দর্শক,
খুবই ভয়াবহ পরিস্থিতিতে কিন্তু নদী ভাঙছে। আপনারা দেখছেন এখানে কিন্তু মানুষের ঘর বাড়ি ও আসবাবপত্র নদীতে ভাসছে। এই যে দেখেন মানুষের বড় বড় ঘর বাড়ি এবং ছোট ছোট ঘর বাড়ি কিন্তু এই নদীতে ভেসে গেছে এবং ধসে যাচ্ছে পদ্মা নদীর এই ভয়াবহ ভাঙনে। দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু শত শত মানুষের ভিড় জমে গেছে। এই মানুষগুলো এখন অনেক মানুষের প্রায় আজকে 1 থেকে 150 ঘর বাড়ি কিন্তু নদীতে চলে গেছে। তারা এই অসহায় মানুষগুলো এখন কোথায় যাবে, তারা এখন কোথায় গিয়ে উঠবে? খুবই ভয়াবহ পরিস্থিতিতে কিন্তু আজকে নদী ভেঙেছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই এই যে এভাবেই কিন্তু এই যে ঘরটি চলে যাচ্ছে যেভাবে, এভাবেই কিন্তু প্রায় 1 থেকে 150 ঘরের মতো কিন্তু এই নদীতে ভেসে গেছে। দর্শক খুবই ভয়াবহ পরিস্থিতি। আজকে প্রায় 200 মিটার জায়গা নিয়ে 200 মিটারের মতো জায়গা নিয়ে কিন্তু এই নদী ভেঙেছে। খুবই ভয়ঙ্কর পরিস্থিতিতে কিন্তু নদীটি ভাঙছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নদীর পাড়ে কিন্তু অনেক মানুষের ভিড় জমে গেছে। দর্শক এই যে দেখেন এখানে যে বিল্ডিং ঘরটি ছিল একটু আগে আপনাদেরকে দেখিয়েছি, সেই ঘরটিও কিন্তু নদীতে চলে গেছে। এখানে শত শত মানুষের ভিড় জমে গেছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাঝিরঘাট এলাকা থেকে মাঝিরঘাটের আব্দুল সাত্তার মাদুর হাটের পূর্ব পাশে কিন্তু নদী ভাঙছে। দর্শক এই যে দেখেন মানুষ কিন্তু তাদের ঘরবাড়ি ভাঙার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। খুবই ভয়াবহ পরিস্থিতিতে কিন্তু নদী ভাঙছে। দর্শক আমি এলাকার যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সবাই নদীর পাড়ে চলে আসুন, দয়া করে সবাই নদীর পাড়ে চলে আসুন এবং এই অসহায় মানুষের পাশে দাঁড়ান। আপনারা পাশে দাঁড়ালে তাদের অনেক উপকার হবে। আপনারা যদি না আসেন তাহলে কিন্তু তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে। দর্শক আমি এলাকার যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দয়া করে নদীর পাড়ে চলে আসুন। যে যেভাবে পারেন সহযোগিতার হাত বাড়িয়ে দিন। বেকার যুবক ভাইদের আমি দৃষ্টি আকর্ষণ করছি, এখানে যেভাবে নদী ভাঙছে এভাবে ভাঙলে আর কিছুক্ষণ ভাঙলে এই এলাকার আর কিছুই থাকবে না, এই এলাকার অস্তিত্বই আর থাকবে না। সবাই দয়া করে চলে আসুন নদীর পাড়ে, আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন। এলাকার যুবক ভাইরা আপনারা পাশে দাঁড়ালে এই এলাকার মানুষের খুবই উপকার হবে। এই যে দেখেন অসহায় গরিব মানুষের খুবই ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে। দর্শক এই যে দেখেন কিভাবে মানুষের ঘর বাড়ি ভাসছে নদীতে, এই যে মানুষের ঘর বাড়ি কিন্তু নদীতে ভাসছে। আপনারা দেখছেন মাঝিরঘাট এলাকায়, শরীয়তপুর জেলার জাজিরা উপজেলাধীন মাঝিরঘাট এলাকায় কিন্তু ভয়ঙ্করভাবে নদী ভাঙছে, ভয়াবহভাবে নদী ভাঙছে। পদ্মা নদী তার ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আজকে প্রায় 200 থেকে 250 মিটারের মতো ভেঙে গেছে। এখন পর্যন্ত নদী ভাঙন থামছে না। দয়া করে সবাই এলাকার যুবক ভাইয়েরা আপনারা সবাই এই নদীর পাড়ে এসে অসহায় মানুষদের পাশে দাঁড়ান। এই যে দেখেন ঘরটি কিভাবে নদীতে ভেসে যাচ্ছে। দর্শক আপনারা দেখছেন মাঝিরঘাট এলাকায় খুবই ভয়াবহভাবে নদী ভাঙছে। এখানে কিন্তু হাজার হাজার জিও ব্যাগ ফেলা হয়েছে, কিন্তু এই জিও ব্যাগে কোনো উপকার আসেনি। এখানে একটি স্থায়ী বেড়িবাঁধের দরকার। স্থায়ী বেড়িবাঁধ না হলে কিন্তু এই ভাঙন ঠেকানো সম্ভব হবে না। দর্শক এই যে দেখেন মানুষের ঘর বাড়ি কিভাবে নদীতে ধসে যাচ্ছে, ভিটা বাড়ি সব কিছুই কিন্তু পানিতে নদীতে ধসে যাচ্ছে। দর্শক খুবই ভয়ঙ্কর পরিস্থিতি। এই ভাঙন কবে থামবে? এই ভাঙন না থামলে এই অসহায় মানুষগুলো কোথায় গিয়ে উঠবে? এই অসহায় মানুষগুলো কোথায় গিয়ে তারা তাদের ঘর বাড়ি নিয়ে উঠবে? তাদের ঘর বাড়ি তো রইলই না, তাদের ঘর বাড়ি তো রইলই না। অনেকে দর্শক এই যে দেখেন শ্রমিক ভাইরা কিন্তু হাজার হাজার জিও ব্যাগ ফেলছে এখানে, তারপরেও কিন্তু নদীর ভাঙন ঠেকানো সম্ভব হচ্ছে না। এভাবেই কিন্তু নদী ভেঙে যাচ্ছে। দর্শক খুবই ভয়ঙ্কর পরিস্থিতি। এই যে মানুষের ঘর বাড়ি কিন্তু নদীতে ভাসছে। দর্শক
দর্শক এই যে দেখেন মানুষের ঘর বাড়ি কিন্তু খুবই ভয়ঙ্কর ভাবে ভাঙছে। দর্শক আপনারা দেখছেন মাঝেরঘাট এলাকায় আব্দুল সাত্তার মাতর হাটের নদীর ভাঙন। আর ওটা ভরা লাগে না, খুবই ভয়াবহভাবে নদী ভাঙছে দর্শক।